বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। মানুষের সাথে মানুষের পাশে আনন্দ বাংলা ফাউন্ডেশন। এই সংস্থা দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের আইনি সাহায্য দেওয়ার পাশাপাশি সমাজের দরিদ্র মানুষদের সব রকম সাহায্য করে আসছে। বিপদের সময় পুলিশের সাহায্য চাইতে গেলে সাধারণ মানুষের সাহায্য না পাওয়াটাই একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই কথাটা মাথায় রেখেই এই সমাজসেবী সংস্থা গড়ে তোলা। আইনজীবী হয়েও কেন তিনি পয়সা রোজগারে মোহ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, বন্ধন নিউজের ক্যামেরার সামনে সে কথাই বললেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও সঙ্গীত শিল্পী মলয় মজুমদার। একজন দুস্থ মানুষকে, যার ছেলে হারিয়ে গেছে, তাকে থানা চাপদানি ভদ্রেশ্বরের বারবার তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আমাদের চাপে, আমাদের তদন্তে সেই ছেলে মেয়েকে পাওয়া গেছে এবং সেই ছেলেটি পরবর্তীকালে এখন বর্তমানে সরকারি হেফাজতে রয়েছে, মেয়েটিও রয়েছে, কিন্তু তাদের কোনো খোঁজ ছিল না। আমরাই ট্রেস বার করে দিয়েছি। মেয়ের বাড়ি দিল্লি, ছেলের বাড়ি পাটনা, কিন্তু এইখানে চুঁচড়ো নয়, ওই জায়গাটার নাম হচ্ছে ডানকুনিতে এসেই এদের মধ্যে দেখা হয় এবং এখান থেকে ওদের এগেন্সটে কেস হয় কোর্টে, কী বলে, সেই কেস ওঠে বারাসাত কোর্টে। আমাদের হিউম্যান রাইটসে তারা আবেদন করায়, আমরা তাদের হয়ে লড়ি এবং সর্বোপরি যে মা, যে বাবা তার ছেলেকে পাচ্ছিলেন না, আমরা প্রাণ উজাড় করে লড়াই করে অন্তত মা বাপকে তার ছেলের সন্ধানটুকুনি, যে তোমাদের ছেলে বেঁচে আছে, এইটুকুনি দিতে পেরেছি। তারপর বিভিন্ন সময় ধরুন এই যে রাস্তাঘাটে এই ইয়েগুলো কী বলে, সিভিক পুলিশগুলো এক নম্বরের হারামি, এরা মানে রাস্তায় গাড়িগুলোকে দাঁড়ায়। আইন বলছে একটা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার বা সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার ছাড়া কোনো গাড়ি রেজিস্ট্রেশন করতে পারে না, কিন্তু তাহলে সিভিকগুলো ডান্ডা নিয়ে, এই সিভিকের ডান্ডাবাজি কিছুটা বন্ধ করেছি। একটা বড়সড় প্রতিবাদ আরও করব করে সিভিক পুলিশের দাদাগিরি আমরা যতটা পারি বন্ধ করার চেষ্টা করব। আচ্ছা, টোটোর উৎপাত খুব বেড়েছে, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেবে? টোটোর উৎপাত খুব বেড়েছে, টোটোদের আমরা একটা নির্দেশিকা জারি করেছি এই চুঁচড়ো টোটো ইউনিয়ন, খাদনে মোড়ে এবং এতে, যে তোমাদের দুর্ব্যবহার, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া এবং লোকের কাছে উল্টোপাল্টা ভাড়া নিয়ে যাওয়া যদি বন্ধ না করো, আমরা 4 জায়গায় 4টে টোটোকে আটকে রেখে দেবো যে আসো দেখি কত টোটোওয়ালা আছে। তোমাদের নির্দেশিকা দিয়ে দিলাম, একটা ডিসিপ্লিনের মধ্যে চলো। আর ডিসিপ্লিন ভাঙলে যেমনি কোর্টেও, টোটোওয়ালা কি বলছেন, এই কোর্টের মধ্যেই কিছু দুষ্কৃতি তৈরি হয়েছে, যারা নিজের এখতিয়ার বার করে লোকের চেয়ার টেবিল ফেলে দিচ্ছে। এত বড় অসভ্য, এই অসভ্য উকিলের বিরুদ্ধে, আসলে আমাদের মধ্যেও তো কিছু উকিল আছে যারা পুরুষ কিন্তু স্বভাবে মহিলা, অন্যায়ের প্রতিবাদ করতে করে কাঁপে। কিন্তু আমাদের হিউম্যান রাইট, আমরা প্রথমেই মাতৃমন্ত্রে দীক্ষিত হয়েছি যে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, তো আমরা সেখানেও প্রতিবাদ করছি যে এইসব মস্তানি আর চলবে না। আর যদি করো তাহলে কোর্টের দখল তোমার থাকলে সারা রাস্তার দখল আমাদের। আজকে আমাদের একটি সংগঠন আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তার নাম আনন্দ বাংলা ফাউন্ডেশন। আমরা নিরকরচায় রাস্তার ভিখিরিকে খাবার তুলে দিই, স্টেশনে যারা থাকে তাদের হাতে কম্বল বস্ত্র তুলে দিই, নিরীহ মানুষ যারা আক্রান্ত হয় তাদের পাশে এসে আমরা দাঁড়াই, থানার পুলিশ মামারা যারা কেস নেয় না দুর্বল মানুষের, তাদের পাশে থেকে থানার পুলিশ মামাদের সাথে লড়াই করি। এই হচ্ছে আমাদের কাজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজকে চাপদানিতে আমাদের হিউম্যান রাইটসের প্রিয় নেতা, আমাদের মোহাম্মদ সমীরের ফাদার ইন ল পরলোক গমন করেছেন, অর্থাৎ ওদের মারা গেছেন। তো আজকে আমরা প্রায় 3000 লোকের মিছিল, আমরা 3000 লোকের মিছিল নিয়ে আমরা তার ডেড বডি মুসলিম কিয়ামতে যেভাবে হোক সৎকার করেছি। এখন একটাই নিবেদন যে তার আত্মা শান্তি লাভ করুন। আচ্ছা, আনন্দ বাংলা ফাউন্ডেশনে আর কি কি অ্যাক্টিভিটিস আপনারা করতে চান? আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশন, আমরা প্রথমে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, খাদ্যদান,
দরিদ্রকে বস্ত্রদান, কম্বল দান এইসবগুলো করতাম। কিন্তু এখন আমাদের পরবর্তী আমরা স্ট্র্যাটেজি দিয়েছি, অন্যায় যেখানে আনন্দ বাংলা ফাউন্ডেশন সেখানে, যেখানে অন্যায় যেখানে, তাতে আমাদের জান যায় যাবে, জীবনটা একবারই যাবে, তাই দুবার যাবো না আর রোগে ভুগেও মরবো না। জীবনটা আমরা শপথ গ্রহণ করেছি আনন্দ বাংলা ফাউন্ডেশন যে আমাদের জীবনটা আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই আমাদের জীবন উৎসর্গ করব। দ্যাটস অল। জেলা কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় কি? সব জায়গাতেই যাবো। আমাদের সর্বভারতীয় সংগঠন, আমাদের চুচড়ো কমিটি, সেখান থেকে হুগলি জেলা কমিটি, সেখান থেকে পশ্চিম বাংলা নিয়ে স্টেট প্রেসিডেন্ট, সেখান থেকে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের সব, এমনি দক্ষিণে আমরা এখনো পৌঁছতে পারিনি, কেরালা, ম্যাড্রাস, চেন্নাই এইসবগুলোতে, কিন্তু অন্য অন্য রাজ্যে আমাদের সংগঠন তৈরি হয়েছে। আমরা সেই শক্তি নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো, যেখানে অন্যায় সেখানে আমরা। এইটুকুনি আমরা আপনাদের কাছে বলতে পারি। মলয় মজুমদার, আমি আনন্দ বাংলা ফাউন্ডেশন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে,
সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।